আমাদের বোধনের মাধ্যমে আমাদের পূজা শুরু হয়েছে। আজকে দশমী। ইতিমধ্যে আপনারা জানান জেলা প্রশাসন কার্যালয়ে পরপর 3বার মিটিং হয়েছে। মাননীয় পুলিশ সুপার কার্যালয়ে, সেনাবাহিনী, র্যাবের এখনও আমাদের বৈঠক হয়েছে এবং অন্যান্যবারের চেয়ে এবার আইন শৃঙ্খলাভাবে অত্যন্ত আন্তরিক এবং গতবারও তারা করেছে। তবে এবার একটা ভিন্ন প্রেক্ষাপট, বিশেষ করে কক্সবাজারকে যেহেতু পর্যটন এলাকা, সেই হিসাবে তারা পর্যটকের পাশাপাশি পুণ্যার্থী এবং পূজারের পাশাপাশি এবার পর্যটকের ঢল নামবে। তো আমরা 152টা হলো প্রতিমা পূজা আর 166টা হলো গট পূজা। ইতিমধ্যে আমাদের 180টা প্রতিমা আসবে। আমরা আনুষ্ঠানিকভাবে নামাজের পরপরই আমাদের কার্যক্রম শুরু করব। 2টা থেকে 3টা পর্যন্ত আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। 3টায় আমরা আলোচনা সভা শুরু করব। সেখানে মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাবের যিনি কর্নেল সাহেব আছেন উনি থাকবেন, তারপর সেনাবাহিনী থাকবেন, মাননীয় আমাদের কক্সবাজার জেলার পৌরসভার পৌর প্রশাসক থাকবেন, বিভিন্ন বিশেষ করে জাতীয়বাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামের এনসিসিপি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের সাথে। এরপর আমাদের আলোচনার শেষে আমরা ওই বিসর্জন মন্ত্র উচ্চারণ করবে আমাদের কক্সবাজার সরস্বতী বাড়ির কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শান্ত ভট্টাচার্য। আমরা 10 মিনিট আরতি করব। আরতির পর আমরা বিসর্জন দিয়ে আজকের আমাদের সমাপনী শেষ করব মায়ের বিদায়। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি দল কক্সবাজারে লাবণী পয়েন্টে এসেছি। আপনারা অবগত আছেন সনাতন ধর্মাবলম্বীদের আজ দুর্গাপূজার সমাপনী দিবস। সেখানে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা বিসর্জন করার জন্য আসবে। তো এখানে আপনার নিয়ার অ্যাবাউট 5 থেকে 6 লক্ষ লোকের সমাগম হবে। তো এই সকল জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নৌবাহিনী ডুবুরি দল বিভিন্ন জীবন রক্ষা করে সরঞ্জামাদি নিয়ে আমরা প্রস্তুত আছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আমাদের ডুবুরি ডাইভিং সেট আছে, লাইফ বয়, ফ্লোট, তারপরে জেমিনি বা ইনফ্লেটেবল বোট রয়েছে। এই সকল যন্ত্রপাতির মাধ্যমে আমরা যদি কোনো ব্যক্তিকে দেখি যে আপনার সমস্যায় পতিত হয়েছেন, আমরা উদ্ধার করব ইনশাল্লাহ।